হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আবারও একটি অন্যরকম রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে মানকচুর ভর্তা। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সেই বিখ্যাত ইন্দুবালা ভাতের হোটেলের স্পেশাল মানকচুর যে কাঁচা ভর্তাটা সেটা কিভাবে করছি। তো প্রথমে এখানে আমি মানকচু নিয়েছি। তো এখানে মানকচুর যে একদম মাথার যে অংশটা, প্রথম দিকে যে অংশটা, সেখান থেকে সেই অংশটাকে নিয়েছি আমি। তো এটাকে আমি আরও 2-3 দিন আগে কিনে নিয়ে আসছিলাম। তো 2 দিনের মতো আমি এটাকে বাসায় রেখে দিয়েছি আরও। এবারে এটাকে আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণের মতো আমি কেটে নিয়েছি। আমার যতটুকু দরকার ততটুকু কেটে নিয়েছি। নিয়ে এবার এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো কচুটার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালো করে আস্ত অবস্থায় ধুয়ে নিচ্ছি একটু। এবারে কচুটা ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে এটাকে আমি ভালো করে গ্রেট করে নিব কচুটাকে। তো এই তো আমার কচুটা গ্রেট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এটাকে গ্রেট করা হয়েছে। এবারে এটাতে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু ম্যারিনেট করে আমি 10-15 মিনিটের মতো আমি একটু আলাদা করে রেখে দিব। তো এভাবে মেখে নেওয়ার কারণ এখানকার যে এক্সট্রা যে জলটা কচুর মধ্যে সেটা বেরিয়ে যাবে, যেহেতু এটা কাঁচা ভর্তা হবে। এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো কচুতে আমি যে উপাদানগুলো দিব তার জন্য এখানে আমি নিয়েছি একটু সাদা কালো সরষে, নিয়েছি 1/2 কাপ পরিমাণ নারকেল, আর নিয়েছি একটু ধনেপাতা। এবারে এখানে আমি একটু সামান্য একটু ভেজে নিয়েছি শুকনো খোলায় 4টা শুকনো মরিচ। এবারে এই শুকনো মরিচের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সেই আগে থেকে রাখা সাদা কালো সরষে। তো এখানে আমি প্রায় 1.5 চামচের মতো সরষে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে পাটায় বেটে নিচ্ছি। তো পাটায় বাটার ভর্তাটার কিন্তু টেস্টই আলাদা। সরষে বাটাটা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকেলের অর্ধেকটার পুরোটাই কুড়িয়ে নিয়েছি। এবার নারকেল আর ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটাকে একটু বেটে নিচ্ছি। তো নারকেল ধনেপাতা সরষে এগুলো বাটা হয়ে গেছে। এবার এটাকে আরেকটু মিহি করার জন্য আরেকবার আমি বেটে নিচ্ছি। তো সব মিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো আমার বাটাটা হয়ে গেছে। এবারে আমি চলে যাচ্ছি ওই আগে থেকে যে কচুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে। তো দেখুন কচুটা এখন কতটা একদম সফট হয়ে গেছে, খুবই নরম হয়ে গেছে। এবার এই কচুটাকে আমি হাত দিয়ে ভালো করে নিংড়ে নিব জলটা। দেখুন কত সুন্দর এই কচুটা থেকে দুধ বের হচ্ছে। যতটুকু সম্ভব যেন ওই জলটা যেন না থাকে, তো ভালো করে নিংড়ে নিতে হবে। এই তো আমি কচুটাকে ভালো করে নিংড়ে নিয়েছি। তো এইভাবে করে আমি সম্পূর্ণ কচুটাকে এইভাবে নিংড়ে নিচ্ছি। নেওয়ার পরে যে দেখুন কতখানি এই কচুটা থেকে দুধের মতো সাদা জল বের হয়েছে। এবার এটাকে আমি ফেলে দিচ্ছি। তো এই কাঁচা কচুটাকে এবার আমি বেটে নিব একটু সময় নিয়ে। এভাবে বাটা একটু যদিও কষ্টসাধ্য, কিন্তু স্বাদের জিনিস বলে কথা। তো এই তো আমি প্রথমে এইভাবে একটু বেটে নিচ্ছি। এবার পরে আমি আরেকবার বেটে নিব এটাকে আরেকটু মিহি করার জন্য। তো এইভাবে এই কচুটা থাকলে এগুলো তো আমাদের দেশীয় একটা আইটেম এগুলো। তো আগে মা ঠাকুমারা এরকম করতো। তো আগে ভয় পেতাম
খেতে চাইতাম না, যে মনে হতো যে কাঁচা কচু বেটেছে মানেই হচ্ছে গলায় ধরবে। কিন্তু এখন এই সময়টাতে হচ্ছে এগুলো খুব মিস করি। তো এভাবে হচ্ছে আপনারা বাসায় এরকম করে যদি কচু থাকে বাসায় ট্রাই করবেন। গরম ভাতের সাথে কিন্তু এই মানকচুর ভর্তাটা মানে খুবই জমে যায়। তো আমার কচুটা হচ্ছে ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি হচ্ছে সরষে, নারকেল, ধনেপাতা, মরিচটা বেটে রেখেছিলাম সেখানে হচ্ছে কচুটা দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে এবার হাত দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরষের তেল। দিয়ে হচ্ছে আবারও ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমার ভর্তাটা হচ্ছে রেডি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। ট্রাই করে হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই জগন্নাথ ভেজ কিচেনের সাথে থাকবেন। তো এবারে এটাকে আমি হচ্ছে জগন্নাথকে ভোগ দিয়ে এবারে হচ্ছে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। তো খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তেমন বেশি কিছু লাগে না এই ভর্তাটাতে। খুবই ট্র্যাডিশনাল একটা খাবার এটা। হরে কৃষ্ণ।